এই বর্তমান ২০২৫ সালে আপনি ফেসবুকের যে পরিবর্তনগুলো আপনি দেখতে পাবেন। ১ নাম্বার হলো আমরা এখানে সকলেই জানি ফেসবুক কিন্তু ৪ নভেম্বর ২০২৪ এ কিন্তু একটি অ্যানাউন্সমেন্ট করেছে। ২৫ সালে কিন্তু কনটেন্ট মনিটাইজ এটা কিন্তু নিয়ে আসা হবে। সকলে কিন্তু পাবে যারা এখান থেকে উপযোগী থাকবে। এটা কিন্তু অবশ্যই পরিবর্তন। আগে কিন্তু আপনার কনটেন্ট মনিটাইজ কিন্তু ছিল না। এই বর্তমানে কিন্তু আপনি কনটেন্ট মনিটাইজ কিন্তু পেয়ে যাবেন। এখন ২য় পরিবর্তন হলো আগে কিন্তু ইনস্ট্রিম অ্যাডস ছিল। আমরা ইনস্ট্রিম অ্যাড কিন্তু সেটআপ পেতাম। কিন্তু এই ২৫ সাল থেকে ইনস্ট্রিম অ্যাড কিন্তু এটা বন্ধ কিন্তু করে দেওয়া হয়েছে। আপনি কিন্তু এটা এখান থেকে আর পাবেন না। এখন ইনস্ট্রিম অ্যাড থেকে আপনার যে ফেসিলিটি গুলো আসতো লং ভিডিও থেকে ইনকাম হতো, ওই লং ভিডিও থেকে ইনকাম কিন্তু আপনি কনটেন্ট মনিটাইজ পেলে ওর ভিতর থেকে কিন্তু আপনি পাবেন। আলাদাভাবে কিন্তু আপনাকে ইনস্ট্রিম অ্যাড এর সেটআপ কিন্তু মানে পাওয়ার কোনো দরকার নেই। আপনি লং ভিডিও আপলোড করলে আলাদাভাবে ইনকাম পাবেন এবং যদি আপনি এখানে রিল ভিডিও আপলোড করেন তাহলে ওইখান থেকে আপনি আলাদাভাবে ইনকাম পাবেন। একটার ভিতরে আপনি সবকিছু পেয়ে যাবেন। তাছাড়া এটাই নয়, আপনি যদি এখান থেকে কনটেন্ট মনিটাইজ পাওয়ার পর ছবি আপলোড করেন, কোনো লেখা আপলোড করেন, স্টোরি আপলোড করেন, এইগুলো থেকে কিন্তু আপনার ইনকাম আসবে। তো এইটা ছিল আপনার ২য় পরিবর্তন। ৩ নাম্বার যে পরিবর্তনটি হলো সেটা হলো আপনাকে ফেসবুক কনটেন্ট মনিটাইজ পেজ হোক বা প্রোফাইল হোক আপনাকে এখানে তারা ইনভাইট পাঠাবে। এটা কিন্তু ফেসবুক উল্লেখ করে দিয়েছে। ইনভাইট মানে আপনি এখানে অন্য আদার্স কোনো কিছু করে পাবেন না। সাপোর্টের কথা বলেন, যেখানে কথা বলেন না কেন আপনি কোনোভাবে কিন্তু পাবেন না। যখন ফেসবুকের মনে হবে আপনাকে এটা দেওয়া উচিত, আপনি এটা পাওয়ার উপযোগী, কনটেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী, তখনই আপনাকে কনটেন্ট মনিটাইজ দিবে। এছাড়া কিন্তু আপনি অন্য কোনো উপায়ে জীবনে কিন্তু কনটেন্ট মনিটাইজ পাবেন না। তো অবশ্যই মনে রাখবেন এটা কিন্তু ফেসবুক নিজেই কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। পরের পরিবর্তনগুলো হলো কনটেন্ট মনিটাইজ পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার ভিডিওগুলোতে মার্জিত ভাষা ব্যবহার করতে হবে। মানে ভিডিওতে কথা বলার সময় কোনো খারাপ কোনো গালিগালাজ কোনো অনৈতিক কোনো কথাবার্তা আপনি বলতে পারবেন না। এখান থেকে আপনি যেই ভাষায় কথা বলেন না কেন আপনাকে সুন্দরভাবে মানে যেই ভিডিও তৈরি করেন আপনাকে বলতে হবে এখানে এলোপাতাড়ি মানে যা ইচ্ছা তাই আপনি কোনো কিছু বলতে পারবেন না। এমন কিছু বলবেন না যেন লোকজন বুঝতে পারে না আপনার ওই ভিডিও থেকে কোনো প্রকার হেল্পফুল কোনো কিছু নয়। স্ক্যামিং টাইপের ভিডিও এরকম হলে কিন্তু চলবে না। তো এরকম যদি আপনি করেন তাহলে আপনার যখন কনটেন্ট মনিটাইজ দিবে আপনি এপ্লাই করবেন সেটআপের জন্য তখন কিন্তু রিভিউ করার সময় যদি এরকম কোনো কিছু পাই তাহলে অবশ্যই কিন্তু আপনাকে রিজেক্ট কিন্তু করে দিবে। তারপরে যে পরিবর্তনটা আপনি পাবেন সেটা হলো আপনি আগে যে মিউজিক ব্যবহার করতেন আপনার পেজ অথবা প্রোফাইলে যেখানে হোক ব্যবহার করতেন ওইগুলো থেকে কিন্তু কোনো প্রকার ক্লেম কিন্তু সহজে কিন্তু আসতো না। কিন্তু এখন থেকে কিন্তু আপনি অন্যের কোনো মিউজিক ব্যবহার করলে অবশ্যই কিন্তু আপনাকে ক্লেম দেওয়া হবে। ওই তারা যাদের মিউজিক আপনি ব্যবহার করছেন তারাই কিন্তু আপনাকে ক্লেম দিবে। আপনি যে মিউজিকটা ব্যবহার করবেন ওইখান থেকে কিন্তু যার মিউজিক আপনি ব্যবহার করেছেন ফেসবুক কিন্তু একটি নোটিফিকেশন কিন্তু পাঠাবে যে আপনার মিউজিকটি এ মানে ইনি ব্যবহার করেছে। তো তখন কি করবে? তারা কিন্তু আপনাকে ক্লেম দিবে এবং ওই ক্লেম দেওয়ার ফলে আপনি ওই যে মিউজিক ব্যবহার করেছিলেন ওই ভিডিও থেকে কিন্তু কোনো প্রকার ইনকাম পাবেন না। পাবে কে? যারা ক্লেম দিয়েছে তারা। আর যদি কপিরাইট দিয়ে থাকে তাহলে কিন্তু আপনার মনিটাইজ অথবা পেজ অথবা প্রোফাইলে কিন্তু অবশ্যই সমস্যা কিন্তু হয়ে যাবে। তো অন্যের মিউজিক থেকে আপনি ব্যবহার দূরে থাকবেন। সর্বশেষ যে পরিবর্তনটা আপনি পাবেন আপনি ফেসবুকে সেটা হলো ফেসবুক কিন্তু এখানে বলে দিয়েছে যে আপনি কনটেন্ট মনিটাইজ পাওয়ার জন্য কোনো প্রকার শর্ত আপনার দরকার নেই, কোনো আপনার ফলোয়ার দরকার নেই, কোনো ওয়াচ টাইম দরকার নেই। বিনা শর্তে আপনি কনটেন্ট মনিটাইজ পাবেন। কিন্তু এটা সমস্ত ভুল ধারণা। আপনি শর্ত ছাড়া কোনো কিছু কিন্তু পাবেন না। শর্ত কি দিয়েছে? আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন এই ভিডিওগুলোতে ভিউজ আসতে হবে, রিচ, এনগেজমেন্ট, ভিডিও ভাইরাল হতে হবে, মানে আপনার পেজটা মোটামুটি গ্রো করতে হবে যেন আপনি ভিডিও আপলোড করলে ভিউস আসে। তো এই যে শর্তগুলো রয়েছে এইগুলি শর্ত যদি আপনি পূরণ করতে পারেন তবে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজ হওয়ার উপযোগী কিন্তু থাকবেন। এটা কিন্তু আমার কথা নয়, ফেসবুক এটা নিজে থেকে কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছে। তো আমি যে কথাগুলো বললাম এই ২০২৫ সালে কিন্তু আপনি ফেসবুকে কাজ করলে অবশ্যই এই পরিবর্তনগুলো কিন্তু পাবেন এবং এইগুলো সম্পর্কে সতর্ক থাকবেন। আমি যে কথাগুলো বললাম যেটা করা উচিত করবেন, যেটা করা যায় না সেটা আপনি একদমই করবেন না।